আমাদের বাড়ির পিছনে বর্তমানে এই অবস্থা রয়েছে। কিছুদিন পরে বাগানগুলো সব কেটে কুটে ধ্বংস হয়ে যাবে। এই যে পুকুরটা ভরাট করা হয়েছে, আইসাউলের পুকুর, সামনে মোড়লদের পুকুর। কই এটা হচ্ছে সেই লিচুর বাগান, আমাদের জিয়ার পুকুর। কিছুদিন পরে সব ফাঁকা জমি নষ্ট হয়ে যাবে। এটা আমাদের ঘেরা মাটি রাখা হয়েছে এখানে। আমাদের বাড়ি এটা ফাঁকা রয়েছে। কিছুদিন পরে ফাঁকাটা নষ্ট হয়ে যাবে। এই ঘাট পুকুরের মধ্যে নতুন ঘাস কাটছে। ফাঁকা জমিটা দিন পরে নষ্ট হয়ে যাবে। এখন গাছ গুছ কিছুদিন পর সব কাটা পড়বে। এই আমাদের লিচুর বাগান, বড় বাগান। এই যে বাড়িগুলো রয়েছে, আমাদের বিখ্যাত লিচুর বাগান। জিয়ার পুকুর, আর জিয়ার পুকুরের পরে আমাদের ঘেরা বাড়ি রয়েছে। এই লিচুর বাগান, এই পাশটা লম্বা পুঁহি ছিল ডাড়া পর্যন্ত। ওই যে কোনো আসগারের বাঁশের ঝাড়। এই দুদিন লিচুর বাগান। এটা হচ্ছে হাসানদের লিচুর বাগান। এটা দিয়ে আমরা কতটা এখানে খেলাধুলা করেছি, ব্যাট বল ফাঁকা জায়গাটাতে একটু। এখন আগাছায় পরিপূর্ণ হয়ে গেছে। এদিক থেকে বড় বাগানের লুকটা দেখুন আপনারা। এই সেই সাদা রং করাটা আমাদের বাড়ি, এবং এটা হচ্ছে শরীফ চিকেনাদের বাড়ি, এরপরে সাবানদের বাড়ি, নাজিমদের বাড়ি। আমরা এই ছোটবেলায় এইখানটায় গোসল করতাম। সরাসরি ঘাট ছিল, কিন্তু এখন আগাছায় পরিপূর্ণ। এই দেখুন, এই আমাদের সুন্দর এটা রাস্তা ছিল একটা মানুষের যাতায়াতের। আমাদের এই ডাড়ার ওই পাশ দিয়ে আমাদের নিচ দিয়ে আমরা হেঁটে হেঁটে গেছি সাইড দিয়ে, কিন্তু এখন এমন সোজা হয়েছে যেটা পিঁপড়ে পার হওয়ার সোজা নেই। আমরা এই পিঠালু গাছটা খুব উঁচুতে ছিল, তার সাইড থেকে মানে তারও একটু 1-2 হাত নিচে থেকে মাটি ছিল। গাছ কেটে কতটা দূরে মাটি গেছে দেখতে পাচ্ছেন। আমরা এখানে গোসল করেছি। এই ঘাটটা দিয়ে আমরা নামতাম। এটা সোজা হয়ে গেছে, ওপারে প্রাইমারি স্কুল রয়েছে। এই ডাঁড়া চল্লোটা পুরোনো মানে এটা হচ্ছে সেই বিখ্যাত জিলাপি কাড়ানোর গাছ। এপারে পারাপারের একটু রাস্তা রয়েছে, ওপারে তারা একটা মুরগির ফার্ম করেছে।
বতক, মুরগি, কোয়েল পাখি, বিভিন্ন দলিলদের একটা বাসে ঝাড়। সন্ধ্যা লেগে গেল, আর ভিডিও লেন্দি করছি না আজকের মতো। এখানে একটা গাছ ছিল, সেই গাছটা কেটে দিয়েছে। এই সে আমাদের বিখ্যাত বড় লিচুর বাগান। এটা পশ্চিম সাইড, এটা হচ্ছে আমাদের বাড়ির সাইড, এটা হচ্ছে পূর্ব সাইড, আর এটা হচ্ছে উত্তর সাইড, মানে ডাড়ার সাইড, পাট্টার সাইড যেটা আমরা বলি। এখানে সব পহিগুলো সব মানে এইভাবে ভরে দিয়েছে। আমার টাইম লাইনে এই ভিডিওটা থাকবে। আমরা এখানেও একটা খেলা খেলেছি, এই জায়গাটাতে একটু আমরা ব্যাট ধরতাম এই জায়গাটাতে, আর এখান থেকে মানে আমি খেলাধুলা করতাম। এখানে ফাঁকা জায়গাতে খেলতাম, ওইখানে খেলতাম। এই জায়গাগুলো সব বিক্রি হয়ে গেছে, জায়গায় জায়গায় খুঁটা দেখতে পাচ্ছেন। এখানে একটা খুঁটা 1 মিটার লম্বা ভেবে ছিল, এদিকটায় ভরে দিয়েছে। একটা বাসের ঝাড় ছিল। সিরাজিয়া স্কুল। কেটে কেটে ভিডিওটা করতে হবে। এটা হচ্ছে সাবানের বাড়ি, এটা হচ্ছে স্কুল সিরাজিয়া মাদ্রাসা শিক্ষা কেন্দ্র। পুকুরের ওই প্রান্ত থেকে আসলাম, এটা চিকনাদের বাড়ি, ঈদের বাড়ি। ওরে বাবা, আমাদের এখানে ব্যাট বল খেলতাম প্রচুর হয়েছে। हमारे साथ धुले जाए इससे विख्यात गाछ। এটা ঘাড়টা ছিল না, এখন আমরা খেলাধুলা করতাম সিরাজিয়া মাদ্রাসা। এটা হচ্ছে আলিমের বাড়ি এবং এটা হচ্ছে সিরাজিয়া মাদ্রাসা শিক্ষা কেন্দ্র। এটা হচ্ছে গেট, এটা বাড়ি, এটা হচ্ছে মোড়লের পুকুর, এটা হচ্ছে মোড়লের বাগান। আর সেই পাশটাইতে রয়েছে দাঁড়িয়ে পুকুরে ভরাট করে। এই যে হচ্ছে দেখুন মোড়লের পুকুর। এখানে একটা পুকুরের বসার মতন ই ছিল। সেলিম দা ভালো, এইসব পুকুরগুলো সব পহিগুলো সব পড়ে আছে এইভাবে। আর দেখুন এই যে মোড়লের বিখ্যাত ফজলি গাছ, এখানে বিশ্রাতে পুকুর ভরাট করা হয়েছে এবং বাচ্চারা এখানে খেলাধুলা করছে। যারা সীমাতের এক প্রান্ত থেকে আমরা এক প্রান্ত গুড্ডি উড়াতাম। এসে ডানি ইলিয়াস মাস্টার সাহেবদের টাওয়ার, ওটা হচ্ছে ফুট্টু টাওয়ার। আর এসে বিখ্যাত কাঁঠালের গাছ। আমরা এটা দিয়ে আসতাম, মোড়ল রাস্তাটা কিছুদিন আগে ঘিরে দিয়েছিল। সেখানে লিচু গাছ ছিল, দেখতে পাচ্ছেন। আমরা এখন যাচ্ছি ধীরে 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 ধীরে। এটা হচ্ছে মোড়লদের পুকুর, এটা হচ্ছে বিশ্বাসদের পুকুর, আর তার পাশে কাঁঠালের গাছের পরে হচ্ছে মাস্টারের পুকুর। তো সেই প্রান্ত থেকে আপনাদের একটা দিব শর্ট। এটা হচ্ছে এই গাছটা শুয়ে পড়েছে, এটা হচ্ছে বেলের গাছ মোড়লদের। আর এটা হচ্ছে একটা সাইকেল মাস্টারদের বাড়ি, এটা সাইকেল মাস্টারের স্কুল। আর এটা হচ্ছে লম্বা লম্বিভাবে মাস্টারের পুকুর।